আজকে আমরা আবারও এখানে একত্রিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিকাশ ভবনেও গেছিলাম আজকে বিশেষ কর্মসূচি নিয়ে, বিশেষ আলোচনা নিয়ে। তো যাই হোক, আমরা সেখানকার কাজ সেরেছি এবং আমরা আজকে সমস্ত নেতৃত্ব যারা এই যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই একত্রিতভাবে বসে বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং লাগাতার লড়াইয়ের যে ডাক, সে ডাক দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। তার সিদ্ধান্তও আমরা নিয়েছি। আগামীকাল যে বৃহত্তর জমায়েত হতে চলেছে বিকাশ ভবনের সামনে করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশে, সেখানে আমি সকলকে অনুরোধ করব, বঞ্চিত শিক্ষক যারা রয়েছেন, প্রশিক্ষক যারা রয়েছেন, যারা নিজেকে বঞ্চিত বলে মনে করেন যে সমস্ত শিক্ষাকর্মীরা, আমি তাদের সকলকে অনুরোধ করব আগামীকালের এই সভায় আপনারা দলে দলে যোগদান করুন। আমার কাছে খবর অনুযায়ী বহু পার্শ্ব শিক্ষক ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়েছে, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন। আজকে রাতেই তারা ঢুকবে, কেউ কেউ আগামীকাল সকালবেলায় ঢুকবেন। আমি যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তাদের সকলকে অনুরোধ করব, সমস্ত কিছু বিভ্রান্তি ভুলে গিয়ে আগামীকাল যে বৃহত্তর অরাজনৈতিক যে কর্মসূচি নেওয়া হয়েছে যৌথ মঞ্চের তরফ থেকে, সেখানে আপনারা দলে দলে যোগদান করবেন। সেখানে মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। আপনারা আপনাদের ক্ষোভের কথা, দুঃখের কথা জানাবেন। যদি আগামীকাল মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যদি আমাদের দাবি পূরণ না করেন, অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি পালন করতে না পারেন আগামীকালের মধ্যে, তাহলে পরবর্তীতে কি কর্মসূচি নেওয়া হবে তার সিদ্ধান্তও আমরা নিয়ে রেখেছি। আমরা সেটা যথাসময়ে আপনাদের সামনে তুলে ধরব, আপনাদের সামনে সেটা প্রকাশ করব। আমি সকল পার্শ্ব শিক্ষক সহ বঞ্চিত শিক্ষকদের প্রত্যেকের সুসহযোগিতায় আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারবো, এই বিষয়ে আমি